ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে শুক্রবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় ৬টি ফেরি। ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকেই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশা বেড়ে দৃষ্টিসীমা কমে এলে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ১০৭টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় ৬টি ফেরি। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। সারা রাত আমরা কষ্ট করছি, শীতে ভুগছি। আমাদের মালামাল গাড়িতে আমি একজন ব্যবসায়ী, যাইতে পারি নাই। এখানে আসার রাত্রি ভেড়ে জায়গায় খুব কষ্ট হইতেছে। প্রচুর পরিমাণে ঠান্ডা, কুয়াশার তো বলার বাহুল্য, যা দেখা যায় না, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে পিছনে আপনার ২০০ উপরে গাড়ি আছে, প্রচুর জাম আছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঘন্টা প্রায় ২৫ মিনিট অতিবাহিত হয়ে গেছে। পাটুরিয়া দৌলতদিয়া আপনি যে নৌরোডগুলোর কথা বলছিলেন, সেই নৌরোডগুলো কিন্তু বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আজকের কুয়াশার মাত্রাটা অন্যান্য দিনের কুয়াশার মাত্রা থেকে অনেক বেশি, অর্থাৎ এখনো ঘন থেকে ঘন হচ্ছে কুয়াশা। এবং ঘাট এলাকাতে এই মুহূর্তে ৩টে ঘাট, অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাপা নাজিরগঞ্জ রোডে মোট ৬০০-র অধিক যানবাহন কিন্তু পারে অপেক্ষায় রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে কেউ ১০ ঘন্টা, কেউ ১২ ঘন্টা, কেউ ৭ ঘন্টা, ৬ ঘন্টা, ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছে। এবং তীব্র শীত এবং কুয়াশা কিন্তু এই ঘাট এলাকাতে বিরাজ করছে। আজকের যে দুর্ভোগ তা কিন্তু একটু ভিন্ন। যারা অতি প্রয়োজনে ঝুঁকি নিয়ে, আমরা দেখছি কিছুক্ষণ আগেও দেখেছি বিভিন্ন ছোট ছোট ট্রলারে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট থেকে তারা পার হচ্ছে। এটা আসলে যারা এই জায়গাটি দেখার কথা, বিআইডব্লিউটিসি বা কর্তৃপক্ষ, তাদের কিন্তু আমরা কেউ দেখছি না এই ঝুঁকি নিয়ে। যেহেতু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই অঞ্চলে যে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ করেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু এই নৌরোডগুলোতে ট্রলার চালিয়ে অধিক মুনাফা আদায় করছে। অর্থাৎ এখানের কিন্তু দেখভাল করার মতো কেউ নাই। অন্যদিকে এই এখনো কিন্তু সেই যখন সন্ধ্যা রাত থেকে আসলে কুয়াশা পড়তে শুরু করে এবং রাত 10টার দিকে কুয়াশা মাত্রা ঘনত্ব হতে থাকে, তখন এই চ্যানেলের ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টে কিছু দেখা যাচ্ছিল না। তখন দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরোডে ফেরি চলাচল বা নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। তারপরে কিন্তু এখন পর্যন্ত 3টি নৌরোডে কমপক্ষে 8টি ফেরি, ছোট বড় 8টি ফেরি, 108টি বা 10টির মতো যানবাহন নিয়ে মাঝনদীতে আটকে রয়েছে। যে কোনো সময় এইটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাকে উপেক্ষা করেই কিন্তু ছোট ছোট ট্রলার এখন কিন্তু এই যাত্রী নিয়ে এই নৌপথগুলোতে চলাচল করছে, যা আসলে দেখভাল করার মতো কেউ নেই। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জে যতটি ফেরি চলাচল করে, আমরা এই অঞ্চলের যে যারা নিয়ন্ত্রণ করে বিআইডব্লিউটিএ এবং টিসি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে, কিন্তু এখানকে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যাত্রীরা বলছে এই যে অতিরিক্ত যে কুয়াশা এবং শীতের ভিতরে তারা কিন্তু কাবু হয়ে যাচ্ছে। বিশেষ করে নারী শিশুদের অবস্থা কিন্তু খুবই কষ্টদায়ক। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কুয়াশা এবং শীতের সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।